বলো 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 ও আলকামার বিবি, বলো বলো তোমার স্বামী কেমন ছিল? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী নামাজি ছিল, রোজা রাখতো, পরহেজগার থাকতো, তাহাজ্জুদের নামাজ পড়তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী একজন ভালো মানুষ। আরে শুধু তাই নয়, তাই নয়, নবী আমার বলিলেন, ও আলকামার স্ত্রী, বলো 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 আলকামার কি মা বাপের মধ্যে কেউ আছে নাকি? ওই সময়তে হযরতে আলকামার বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলকামার মা হায়াতে রয়েছে। নবী আমার আলকামার কাছে চলে, আলকামার মায়ের কাছে চলে আসে, ও আলকামার মা, বলো 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 তোমার ছেলে কেমন ছিল? হযরতে আলকামার মা বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলে আলকামা একজন ভালো মানুষ ছিল, নামাজি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিলেন, আমার ছেলে আমার কাছে ভালো ছিল। শুধু তাই নয়, তাই নয়, নবী আমার যখনই বলেছেন, ও আলকামার মা তোমার সাথে কিরকম ব্যবহার করতো, ওই সময় আলকামার মা কেঁদে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কথা শুনতো না, আমার আলকামা আমার কথা শুনতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আলকামার প্রতি আমি অসন্তুষ্টি। নবী আলকামার মাকে বলিলেন, ও আলকামার মা, তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ও মুসলমানের মা বোনেরা, ও জওয়ানেরা, যদি মা না ক্ষমা করে জবান থেকে কলমা উচ্চারিত হবে না, আর কলমা যদি উচ্চারিত না হয় তাহলে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। শুধু তাই নয়, তাই নয়, নবী আমার পাক জবানে বলেছিলেন, ও আলকামার মা তোমার আলকামাকে ক্ষমা করে দাও। না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আলকামা আমাকে এত দুঃখ দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আমি আমার ছেলে আলকামাকে ক্ষমা করতে পারবো না। নবী আমার সাহাবাদেরকে বলিলেন, ও আমার সাহাবা, যাও যাও যাও, কাঠ নিয়ে আসো, জ্বালানি নিয়ে আসো, জ্বালানিতে আগুন ধরাও, আলকামাকে ওই আগুনের উপরে ফেলা হবে। শুধু তাই নয়, তাই নয়, বলার সঙ্গে সঙ্গে কাঠ জড়ো হয়ে গেল, বলার সঙ্গে সঙ্গে আগুনও জড়ো হয়ে গেল। আলকামাকে এমন তো অবস্থায় আগুনের উপরে ফেলবে। আহারে, শুধু তাই নয়, তাই নয়, আলকামাকে যখন আগুনের উপরে ফেলা হবে, ওই সময়তে আলকামার মা কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম, আমার নারীর ছিঁড়া আলকামা, আমি আমার আলকামাকে আগুনে ফেলতে দেব না, দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিল, সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে কলমা তাইয়্যিবা উচ্চারিত হয়ে আলকামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার আমি আপনি বলি, তাহলে আমরা মা বাপকে মানি তো? ধরে সরি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মায়ের সেবা কেউ ছেড়ো না, মায়ের কথা কেউ ভুলো না।